Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and likes video. So student, let's start the video. So student, my today's topic is nursing process on myocardial infarction or nursing care plan on myocardial infarction or MI. So let's start the video. তো ফার্স্টে দেখো আমরা পেশেন্ট আইডেন্টিফিকেশান ডেটাতে চলে যাব। তো এখানে আমি পেশেন্টের নাম, এজ, সেক্স, রিলিজিয়ান, ডায়াগনোসিস, আন্ডার ট্রিটমেন্ট, এখানে সব কিছু যেরকম প্রত্যেকটা নার্সিং কেয়ার প্ল্যানে আমরা করে এসেছি সেভাবেই করব। তো এখানে দেখো আমার ডায়াগনোসিস হবে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা যেহেতু একটা মেডিসিন, কার্ডিয়াক মেডিসিনের একটা ডিসঅর্ডার, তো এখানে কোনো সার্জারির কোনো এখন নাম এখানে কিন্তু দেওয়া নেই। তো দেখো আন্ডার ট্রিটমেন্ট অফ ডক্টর পি ঘোষাল অ্যান্ড কার্ডিও ইউনিট 6-এ। এবার দেখো ইন্ট্রোডাকশানে বলছে কি তোমার পেশেন্ট অ্যাপিয়ারেন্স, লেভেল অফ কনসাসনেস, লেভেল অফ ওরিয়েন্টেশন, স্পিচ, উইলিংনেস টু কনভার্স, হাইজিন স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস, ইনফরমেন্টস বলছে রিলেবিলিটি অফ দ্য ইনফরমেন্ট রিলিয়েবল, আর হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য পেশেন্ট হচ্ছে ওয়াইফ। চিপ কমপ্লেন দেখো পেশেন্টের কী কী থাকবে এমআইয়ের ক্ষেত্রে, কিন্তু চিপ কমপ্লেনটা অবশ্যই তোমরা মানে এটা মনে রাখবে। দেখো চেস্ট পেন, এ হেভি চেস্ট প্রেসার অ্যান্ড স্কুইজিং, এ বার্নিং ফিলিং, নট এভরি টাইম, ভেরি রেয়ার, ডিফিকাল্টি ইন ব্রিদিং। তাহলে কি ডিফিকাল্টি ইন ব্রিদিং থাকবে, চেস্ট পেন থাকবে, আর মানে বুকের মধ্যে একটা প্রেশার ফিল করবে পেশেন্ট। এবার দেখো প্রেজেন্টিং কমপ্লেন বলছে কি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট চেস্ট পেন আছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং আছে। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট সেম অ্যাজ পেশেন্ট। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে চলে যাচ্ছে। দেখো মোড অফ অনসেট অ্যাকিউট, ইনসিডেন্টস হচ্ছে কি হার্ট অ্যাটাক, ওয়ান অফ দ্য করোনারি আর্টারি ইজ ব্লকড সাডেনলি, প্রেসিপিটেটিং ফ্যাক্টরস বলছে দেখো ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ডিউরেশন অ্যান্ড কোর্স অফ ইলনেস হচ্ছে 1 উইক পর্যন্ত এটা পারসিস্ট করছে। অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্স বলছে কি উইকনেস, ডিফিকাল্টি ইন ব্রিদিং, চেঞ্জেস ইন পেশেন্টস মুড, হ্যাবিট, ইন্টারেস্ট, anxious and weak due to illness. ট্রিটমেন্ট টেকেন এলসওয়্যার অ্যান্ড ইন ক্যাজুয়ালিটি ইন কেস অফ এমার্জেন্সি ট্রিটমেন্ট নাথিং সিগনিফিকেন্ট। এবার দেখো আমি চলে যাচ্ছি পাস হিস্ট্রি অফ ইলনেসে। মেডিকেল হিস্ট্রিতে কিছু নেই, মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড সাইক্রেটিক হিস্ট্রি কিছু নেই, নাথিং সিগনিফিকেন্স। পেশেন্টের পার্সোনাল হিস্ট্রির মধ্যে দেখো পেনেটাল হিস্ট্রি, যেহেতু আমার অ্যাডাল্ট পেশেন্ট আমি তোমাদেরকে আগেই বলেছি যখন অ্যাডাল্ট পেশেন্ট থাকবে পেনেটাল হিস্ট্রি, চাইল্ডহুড হিস্ট্রি এগুলো পেশেন্ট কিন্তু আনএবল টু টেল। যদি পেশেন্ট বলতে পারে অবশ্যই লিখবে, যদি পেশেন্ট না বলতে পারে এগুলো লেখার কোনো দরকার নেই, আনএবল টু টেল টু দ্য পেশেন্ট। এবার দেখো ম্যারিটাল অ্যান্ড সেক্সুয়াল হিস্ট্রি বলছে টাইপ অফ ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারেজ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। হ্যাঁ, তার আগে দেখো আমি অ্যাডোলেসেন্ট হিস্ট্রিতে লিখেছি হি স্টপস হি স্টাডি ফর স্টার্টিং হিজ বিজনেস। অ্যাডাল্টহুড হিস্ট্রিতে হি গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ 30। এডুকেশনাল হিস্ট্রিতে দেখো ক্লাস 10 পর্যন্ত পড়েছে পেশেন্ট। প্লে হিস্ট্রি যদি থাকে তো লিখবো, এগুলো লেখা হয়ে গেলে আমরা দেখো ম্যারিটাল অ্যান্ড সেক্সুয়াল হিস্ট্রি, টাইপ অফ ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারেজ, কত বছর হচ্ছে ম্যারিড লাইফ পেশেন্ট স্পেন্ড করছে, ইন্টারপার্সোনাল অ্যান্ড সেক্সুয়াল রিলেশনশিপ, ডিটেল অফ স্পাউস অ্যান্ড চিলড্রেন। তারপর আমি চলে আসছি অ্যাডিকশন হিস্ট্রি, পেশেন্ট কিছুতে অ্যাডিক্টেড নাকি যদি স্মোকিং, অ্যালকোহল এগুলো কিছু থাকে তো এখানে আমি সেগুলোকে অ্যাড করব। এবার দেখো ইটিং হ্যাবিটে চলে আসছি। বলেছি 1 ডে মিল, পেশেন্টের একদিনের মিল আমাদেরকে দিতে হয় তো এই হিস্ট্রির মধ্যে। তো দেখো টাইপ অফ মেনু, টাইম, ফুড স্টাফ। টাইপ অফ মেনুর মধ্যে আমার ব্রেকফাস্টে পেশেন্ট 8:30-তে ফার্স্ট ব্রেকফাস্ট করে, টি, বিস্কিটস অ্যান্ড ব্রেড। আর দেখো লাঞ্চে 1 PM লাঞ্চ, রাইস, ডাল, ফিশ, এগ অর মিট অ্যান্ড ভেজিটেবলস। এটার হচ্ছে কোয়ান্টিটিও কিন্তু দিতে হয়, এখানে কোয়ান্টিটিটা দেওয়া হয়নি। এবার দেখো ডিনার 9:30 PM হচ্ছে পেশেন্ট ডিনার করে, রাইস, ভেজিটেবলস, এগ অন ফিশ। আর দেখো বাওয়েল প্যাটার্নস নর্মাল 1 to 2 টাইমস ডেলি। ব্লাডার প্যাটার্নস হচ্ছে নর্মাল, স্লিপ হ্যাবিট নর্মাল 10 PM 5:30 AM। হাইজিন প্যাটার্ন ওয়েল। সোশিও ইকোনমিক হিস্ট্রিতে বলছে পেশেন্ট হচ্ছে ফার্মার, আর হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম। এবার দেখো সোর্স অফ ইনকাম কাল্টিভেশন, ড্রিঙ্কিং ওয়াটার, টিউবওয়েল, ভেন্টিলেশন নট ওয়েল ভেন্টিলেটেড, ওয়াটার সাপ্লাই পন্ড অ্যান্ড টিউবওয়েল, ড্রেনেজ অ্যাবসেন্ট। ফ্যামিলি হিস্ট্রিতে দেখো পেশেন্টের হাজব্যান্ডের হচ্ছে তোমার হাইপারটেনশন আছে। নেম অফ দ্য ফ্যামিলি, এখানে যে বলেছিলাম যে ফ্যামিলির প্রত্যেকজন পেশেন্টের নাম হচ্ছে দিতে, তো এই দেখো প্রত্যেকজন পেশেন্টের নাম এবং তাদের হেলথ স্ট্যাটাসগুলো আমাদেরকে দিতে হবে। জেনোগ্রাম আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনোগ্রাম কীভাবে করতে হয়, তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি জেনোগ্রাম নিয়ে তাহলে অবশ্যই একটা ভিডিও বানাবো। আর নাহলে তোমরা সবাই এতদিনে জেনোগ্রাম বুঝে গেছো। তো দেখো নেক্সট আমি চলে যাচ্ছি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট হচ্ছে কি নেম অফ দ্য ড্রাগ, ডোজেস, রুট, ফ্রিকোয়েন্সি, মোড অফ অ্যাকশন। তো দেখো পেশেন্ট হচ্ছে প্যান 40 mg আইভিতে, বিডিতে পায়। এর মোড অফ অ্যাকশন কি দেখো ইনহিবিটস দ্য ফাইনাল স্টেপস ইন গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন। ইট ইজ ইউজুয়ালি গিভেন উইথ এ
প্রোক্রাইন ড্রাগ। এবার দেখো আমার অন নেমে চলে যাচ্ছি। 4 mg আইভিতে ওডিতে দেওয়া হয়। এখানেও মোড অফ অ্যাকশন লিখতে হবে। আর দেখো ডিগক্সিন পেশেন্ট হচ্ছে 100 mg পায় ওরালি ওডি। ইট ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশনস অফ দ্য মাসেলস অফ হার্ট বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অফ এনি এনজাইম। এবার দেখো র্যামিপ্রিল পেশেন্ট পেত 5 mg ওরালি ওডিতে। এসি ইনহিবিটার ইট ক্যাটালাইজড দ্য কনভার্সন অফ অ্যাঞ্জিওটেনসিন 1 টু দ্য ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স অ্যাঞ্জিওটেনসিন 2। ইট স্টিমুলেটস অ্যালডোস্টেরন সিক্রেশন বাই অ্যাডিনাল কর্টেক্স। তাহলে এটা কি অ্যাডিনাল কর্টেক্সকে স্টিমুলেট করে এটা সিক্রেট করার জন্য, ঠিক আছে। এবার দেখো ডেট। ইনভেস্টিগেশনে বলছে আমার ইনভেস্টিগেশন হিস্ট্রিতে আমার কী কী ডেট থাকবে, ইনভেস্টিগেশন কী কী হয়েছে, পেশেন্টস ভ্যালু, নর্মাল ভ্যালু আর রিমার্কস, বেশি আছে কি কম আছে, যেটা হচ্ছে আমার এলিভেটেড কি লো, সেটা আমাকে এখানে কিন্তু লিখতে হয়। এবার দেখো তাহলে আমি এখানে ব্লাড টেস্টগুলো সব পরপর এখানে লিখে যাব। তারপরে আমার যদি ইউরিন টেস্ট করা হয় তো ইউরিনের কী কী আমি কম্পোনেন্টস পেয়েছি সেগুলো আমি এখানে লিখবো। যদি মানে কোনো কিছুতে এলিভেটেড থাকে বা লো থাকে তো সেগুলো আমি রিমার্কসে এখানে লিখবো। নেক্সট আমি চলে যাচ্ছি ফিজিক্যাল এক্সামিনেশনে। ইমোশনাল স্ট্যাটাস দেখো স্টেবল। Central nervous system level of consciousness conscious, awakened and alert, oriented with time place and person হচ্ছে well oriented, speech fluent, clear and prompt. Respiratory system বলছে দেখো chest movements and air entry normal, breath sound হচ্ছে presence and normal, respiratory pattern হচ্ছে normal, respiratory rate হচ্ছে 18 breaths per minute, cardiovascular system হচ্ছে 76 beats per minute, rhythm হচ্ছে normal। এবার দেখো আমার ব্লাড প্রেশার 110/80 mm of Hg, পালস হচ্ছে 76, হার্ট সাউন্ড ক্যাপিলারি ফ্লো উইদিন 3 সেকেন্ডস। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে কি কিছু প্রবলেম থাকলে তো সেগুলো আমি এখানে লিখবো। তারপরে দেখো ট্রিথ হচ্ছে স্ট্রেথ ফার্ম অর ডেন্টাল ক্যারিজ কোনো প্রেজেন্ট নেই, পারসিস্টেন্টেটিক পেরিস্টালটিক মুভমেন্টস ইজ অডিবল অ্যান্ড নর্মাল, ভমিটিং প্রেজেন্ট নেই, নজিয়া প্রেজেন্ট নেই, ডেফিকেশন 1 to 2 times ডেলি বাট নট ক্লিয়ার, পেন ইন অ্যাবডোমেন, পেন ইন লোয়ার অ্যাবডোমেন পেশেন্টের পেন হয়। তারপরে দেখো মাস্কুলার স্কেটাল সিস্টেম হচ্ছে ব্ল্যাকিস, নো লেশন, রিঙ্কলড, 96.2 ডিগ্রি ফারেনহাইট, স্ক্যাল্পে নো ড্যান্ড্রাফ, লেশনস প্রেজেন্ট নয়, পেল নাকি পেশেন্টের হচ্ছে পেল আছে। এবার দেখো ইডিমা পেশেন্টের প্রেজেন্ট নেই, আই হচ্ছে আইব্রাউস, আইলিডস এগুলো হচ্ছে কোনো ডিফর্মিটিস প্রেজেন্ট নেই। তারপরে ইয়ার সিমেট্রিক্যাল, মিডিয়াম ইন সাইজ, নো ব্লিডিং অবজার্ভ, জেনিটিউনারি সিস্টেমে সব কিছু নর্মাল আছে। একেবারে ইউরিনেশন কভার করে আছে, ডেফিকেশন ঠিক আছে নাকি, তো এগুলো সব নর্মাল। স্লিপিং দেখো স্লিপিং প্যাটার্ন হচ্ছে নর্মাল। তারপরে স্লিপ ডিউরেশন হচ্ছে 7 to 8 hours ফ্রম 10 PM to 5 AM। নার্সিং প্রসেসের এবার আমার ফার্স্ট ডে নার্সিং প্রসেস আমি দেখো সাবজেক্টিভ ডেটা আমার কী কী আছে, অ্যাকিউট পেন অ্যান্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং। অবজেক্টিভ ডেটাতে আছে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ বিপি, ইনক্রিজ পালস, ডিসনিয়া, ফ্যাটিক, উইকনেস, ডিক্রিজ O2 স্যাচুরেশন, ল্যাক অফ ইমপ্রুভমেন্ট অফ প্রিভিয়াস রিজিয়ন, ল্যাক অফ ইমপ্রুভমেন্ট অফ প্রিভিয়াস রেজিনেম, আর হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েট ফলো আপ অন ইনস্ট্রাকশন গিভিন, অ্যাংজাইটি, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো আমি চলে এসেছি আমার নার্সিং কেয়ার প্ল্যানে। অ্যাকিউট পেনে দেখো কি লিখছি, acute pain related to tissue ischemia, coronary artery occlusion as evidenced by reports of chest pain without radiation. To monitor and documents characteristics of pain, noting verbal reports, non-verbal cues. দেখো এটা হচ্ছে crying, grimacing, আর হচ্ছে তোমার রেসলেসনেস, ডায়াফ্লোরেসিস, ক্লাচিং অফ চেস্ট অ্যান্ড বিপি অর হার্ট রেট চেঞ্জিং। এবার দেখো টু অবটেন ফুল ডেসক্রিপশন অফ পেন ফ্রম পেশেন্ট ইনক্লুডিং লোকেশন, ইন্টেন্সিটি, ডিউরেশন, ক্যারেক্টারিস্টিক, ডাল, ক্রুসিং অর এ হেভি ফিলিং, মানে পেশেন্টের চেস্ট পেনটা কেমন হচ্ছে, ইন্টেন্সিটি অফ মানে ইন্টেন্সিটিটা জানতে হবে আর নেচারটা আমাকে জানতে হবে, পেনের নেচারটা, ক্রাসিং পেন নাকি। To assist patient to to assist patient to quantify pain by comparing it to other experiences, to review history of previous anginal equivalent MI pain, পেশেন্টের পেনটা কেমন হচ্ছে নেচারটা বললাম যে আমাকে অবশ্যই করে জানতে হবে। টু অ্যাসেস respiration, BP and heart rate with each episodes of chest pain, to maintain bed rest during pain with position of comfort, maintain relaxing environment to promote calmness, to prepare for the administration of medications and monitor response to drug therapy, to administer beta blockers as ordered, to administer calcium channels as ordered। তাহলে দেখো আমি এর এগেনস্টে কী কী ইন্টারভেনশন করব বা ইমপ্লিমেন্টেশন করব। পেন ভার্বাল পেন
ভার্বাল রিপোর্টস, নন ভার্বাল কুস, ভাইটাল সাইন্স বিপি আর মনিটর। তারপরে হচ্ছে কি ডকুমেন্টেড অ্যান্ড ক্যারেক্টারাইজড, ফুল ডেসক্রিপশন অফ পেন ফ্রম পেশেন্ট ইনক্লুডিং লোকেশন, ইন্টেন্সিটি, ডিউরেশন আর অবটেন। পেশেন্ট ওয়াজ অ্যাসিস্টেড টু কোয়ান্টিফাই পেন বাই comparing to other experience, previous history of angina, anginal equivalent or MI pain আর রিভিউ। প্রিভিয়াস যদি কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এটাকে দেখা হয় আরেকবার রিভিউ করে। ইমপ্লিমেন্টেশনটা দেখো কি বলছে এখানে, রেসপিরেশন বিপি পালসার assessed with each episodes of chest pain, bed rest during pain, comfortable position, relaxing environment are maintained to promote calmness, administration of medications are prepared and monitored, response to drug therapy, beta blockers is administered, calcium channel blockers is administered as ordered। তো আমার ইভ্যালুয়েশন এখানে কি হয়েছে দেখো, the patient will free from pain and maintain vital sign in a normal range। আমি নেক্সট চলে যাচ্ছি আমার সেকেন্ড, দেখো অবজেক্টিভ ডেটাতে আমি চলে যাচ্ছি। দ্য ক্লায়েন্ট রিপোর্টস অফ ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং অ্যাসোসিয়েটেড উইথ ফিলিং অফ উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস, ইনক্রিজ পালস, ইনক্রিজ বিপি, ডিসমিয়া, ফ্যাটিক, উইকনেস, ইনক্রিজ অক্সিজেন স্যাচুরেশন। তো দেখো এখানে অ্যাক্টিভিটি ইন্টলারেন্স, রাইট কার্ডিয়াক ডিসফাংশন, চেঞ্জেস ইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড কনজাম্পশন অ্যাজ এভিডেন্স বাই শর্টনেস অফ ব্রিথ। দেখো এখানে বলছে টু মনিটরড হার্ট রেট, রিদিম, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার ফর অ্যাবনর্মালিটিস, নোটিফাই ফিজিশিয়ান অফ significant change IV vital sign, to identify causative factors leading to intolerance of activity, to encourage patient to assist with planning activities with rest periods as necessary, to assist with active or passive ROM exercise at least Q/D দিনে অন্তত 4 বার করে করতে হবে। টু ইনস্ট্রাক্ট তারপরে কি টু ইনস্ট্রাক্ট পেশেন্টস ইন আইসোমেট্রিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ, পেশেন্টকে হচ্ছে কি ডিপ ব্রিদিং এবং কাফিং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কিন্তু পেশেন্টকে দেখাতে হবে। এবার দেখো আমি ইমপ্লিমেন্টেশনে কি লিখছি, পালস, রেসপিরেশন, বিপি আর মনিটরড ফর অ্যাবনর্মালিটিস, যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে সেক্ষেত্রে আমাকে দেখার জন্য মনিটর করা হয়। পজিটিভ ফ্যাক্টরস আর আইডেন্টিফাই লিডিং টু ইনটলারেন্স অফ অ্যাক্টিভিটি, পেশেন্টস ওয়াজ এনকাউরেজড অ্যান্ড অ্যাসিস্ট উইথ প্ল্যানিং অ্যাক্টিভিটিস উইথ রেস্ট পিরিয়ডস অ্যাজ নেসেসারি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ROM এক্সারসাইজ আর অ্যাসিস্টেড ফর অ্যাটলিস্ট QID। এবার দেখো আমার বলছে পেশেন্টস ইজ ইনস্ট্রাক্টেড ফর আইসোমেট্রিক অ্যান্ড ডিপ ব্রিদিং এক্সারসাইজ। নেক্সট আমার ইভ্যালুয়েশনে বলছে কি দ্য পেশেন্টস বিপি পালস রেসপিরেশন এগুলো নর্মাল আছে, আর ডিসনিয়া, ফ্যাটিক, O2 স্যাচুরেশন ইন কন্ট্রোলের মধ্যে আছে। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি অবজেক্টিভ ডাটা, আমার নেক্সট ছিল ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইন ইফেক্টিভ কার্ডিওপালমোনারি অ্যান্ড পেরিফেরাল টিস্যু পারফিউশন রিলেটেড টু রিডিউস করোনারি ব্লাড ফ্লো, ফর্ম করোনারি থ্রম্বাস অ্যান্ড আর্থেরোস্ক্লেরোসিস অ্যাজ ম্যানিফেস্টেড বাই ডিক্রিজড ইন বিপি, ডিসপনিয়া, পেরিফেরাল ইডিমা অ্যান্ড অলিগিউরিয়া। এবার দেখো আমার এখানে কি বলছে, আমার এখানে গোল কি হবে, প্রমোটিং ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট রিলেটেড টু ডিক্রিজ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ডিক্রিজ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ডিউ টু কার্ডিয়াক রাপচার। এখানে আমার গোল হবে প্রমোটিং অ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন অ্যান্ড অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট। গোলের এই যে এটা এখানে করা হয়েছে, দেখো এখানে আমরা ভুলে গেছিলাম এই জায়গায় লিখতে, তো এখানটায় লিখে দেওয়া হয়েছে, নিচের দিকে গোলটা লেখা আছে। এবার দেখো আমার প্ল্যানিং, টু অ্যাসিস্ট ডকুমেন্ট রিপোর্ট ইনিশিয়ালি and every hours to physician, hypotension, tachycardia, fatigue, ability, cool, moist, cyanotic extremities. আর কি to monitor BP if it is greater than 90 to 60, 90/60 mm of Hg than 60 and less than 100, আর urine output greater than 30 ml per hour। আর কি বলছে, টু চেক ভাইটাল সাইন্স ফ্রিকুয়েন্টলি, পেরিফেরাল সার্কুলেশন, পালস, ক্যাপিলারি রিফিল, ইডিমা, কালার, টেম্পারেচার অল আর শুড বি মনিটর্ড, টু অ্যাডমিনিস্টার অক্সিজেন থেরাপি অ্যাজ ইন্ডিকেটেড বাই ফিজিশিয়ান। আর কি বলছে, টু অ্যাসিস্ট ফর টেকিং ফিজিক্যাল রেস্ট, কিপিং দ্য পেশেন্টস ফিট, টু অ্যাডমিনিস্টার ড্রাগ অ্যাজ অর্ডার। নেক্সট আমি চলে আসছি প্ল্যানিংয়ে। এবার বলছে দেখো এখানে ইনিশিয়ালি অ্যান্ড এভরি আওয়ার্স অ্যাসেস ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট টু ফিজিশিয়ান, হাইপোটেনশন, ট্র্যাকিকার্ডিয়া, ফ্যাটিক, অ্যাবিলিটি, কুল, মোয়েস্ট, সাইনোটিক এক্সট্রিমিটিস, মনিটর বিপি গ্রেটার দ্যান 90/60, heart rate greater than 60 and less than 100, urine output greater than 30 ml per hour, temperature and peripheral pulses frequently is checked, peripheral circulation, pulse,
capillary refill edema, color, temperature are monitored, oxygen therapy is administered as prescribed. নেক্সট আমি চলে আসছি ইভ্যালুয়েশন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট ইজ ইন কন্ট্রোল। এবার দেখো আমার যে সাবজেক্টিভ ডাটা নেক্সট যেটা আছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইনইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ রিলেটেড টু ইন্টারাপশন অফ ব্লাড ফ্লো টু দ্য পালমোনারি অ্যালভিওলার আর মেজর ফেলিয়ার অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেন চেঞ্জেস ফর এয়ারওয়ে, pulmonary edema, effusion, excessive secretion, active bleeding characterized by severe dyspnea, nervous cyanosis। তারপরে দেখো আমার গোল এখানে কি হয়েছে, ইমপ্রুভিং রেসপিরেটরি ফাংশন। প্ল্যানিং হচ্ছে টু অ্যাসিস্ট ফর টেকিং ফিজিক্যাল রেস্ট, কিপিং দ্য পেশেন্ট ফিট, টু অ্যাডমিনিস্টার ড্রাগ অ্যাজ অর্ডার্ড, to assess initially and every 4 hours chest pain, and to document and report those about abnormalities of heart rate, breath sound, to monitor oxygen saturation and pulse oximetry can be used। তারপর দেখো বলছে কি to assist patient for adequate bed rest environments and bed rest। তারপরে দেখো হচ্ছে to instruct patients for breathe deeply and change position frequently, to instruct patient to take low sodium to low calorie diet, to administer O2 therapy and prescribed কি ড্রাগ, অ্যাডমিনিস্টার O2 থেরাপি অ্যাজ প্রেসক্রাইব, O2 থেরাপি হচ্ছে পেশেন্টের যতটা প্রেসক্রাইব করা থাকবে সেই মতো আমাকে দিতে হবে অর্ডার অনুযায়ী। এবার দেখো আমার ইমপ্লিমেন্টেশন, ফিজিক্যাল রেস্ট ফর পেশেন্ট বাই কিপিং পেশেন্ট ফিট ইজ ডান। তারপরে দেখো মেডিকেশনস আর অ্যাডমিনিস্টার অ্যাজ অর্ডার্ড ইনিশিয়ালি অ্যান্ড এভরি 4 hours with chest pain, assess, document and report about abnormal heart sound, breath sound are done. Pulse oximetry are used to monitor oxygen saturation and pulse rate. Saturation is 90%. Adequate rest, environment, bed rest are provided to patient. The patient is instructed to breathe deeply and change position frequently. Patient is instructed to take low sodium and low calorie diet, administering oxygen therapy as prescribed। এবার আমার হচ্ছে ইভ্যালুয়েশনে দ্য পেশেন্টস উইল বি রিলিভড ফ্রম ডিফিকাল্টি ইন ব্রিদিং। নেক্সট ডে আমার দেখো নার্সিং কেয়ার প্ল্যান আমি এসছি, আমার নেক্সট যে যে সাবজেক্টিভ ডেটা ছিল, দ্য ক্লায়েন্টস ভার্বালাইজ কোশ্চেন্স রিগার্ডিং প্রবলেমস অ্যান্ড মিসকনসেপশন অ্যাবাউট হিজ কন্ডিশন। এবার অবজেক্টিভিটি এখানে কী হবে, ল্যাক অফ ইমপ্রুভমেন্ট অফ প্রিভিয়াস রিজাইম, আর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ফলো আপ অন ইনস্ট্রাকশন গিভেন, অ্যাংজাইটি, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। ডায়াগনোসিসে হচ্ছে আমার কি ডেফিশিয়েন্ট নলেজ, রাইট নিউ ডায়াগনোসিস অ্যান্ড ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ মেডিকেল কন্ডিশন। প্ল্যানিংয়ে হচ্ছে টু মনিটর পেশেন্টস রেডিনেস টু learn and determines best methods to use for teaching, to provide time for individual interaction with patient, to instruct patient in dietary needs and restriction such as limiting sodium or increasing potassium medications, dose contraindication etc, to instruct exercise to be performed and to avoid overtaxing activity। ইমপ্লিমেন্টেশন দেখো পেশেন্টস রেডিনেস টু লার্ন, টু ডিটারমাইন বেস্ট মেথড টু ফর টিচিং অল মনিটর, providing time for individual interaction with the patient. Patient is interacted in dietary needs and restrictions such as limiting sodium or increasing potassium medication dose and contraindicated etc. Patient is instructed to exercise and to avoid overtaxing activities। এবার দেখো আমার ইভ্যালুয়েশন, পেশেন্টস উইল বি ফ্রি ফ্রম অ্যাংজাইটি, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট ডে আমার ফিজিক্যাল এক্সামিনেশানে আমি চলে গেছি, দেখো ইমোশনাল স্টেটাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেগুলো আমাকে দিতে হয়, তো এখানে কোনো ডিফিকাল্টিস থাকলে আমি এগুলো দেবো, না হলে দরকার নেই। এবার আমার দেখো নার্সিং অ্যাসেসমেন্টের সাবজেক্টিভ ডেটাতে হচ্ছে কি, দ্য ক্লায়েন্ট রিপোর্টস অফ ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং অ্যাসোসিয়েটেড উইথ ফিলিং অফ উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস। অবজেক্টিভ ডেটা হচ্ছে আমার ইনক্রিজ ব্লাড প্রেশার, ডিসনিয়া উইথ এক্সারশন and fatigue and weakness। তাহলে নেক্সট ডে নার্সিং কেয়ার প্ল্যানে দেখো সাবজেক্টিভ এটা হচ্ছে দ্য ক্লায়েন্ট রিপোর্টস অফ ইনক্রিজড ওয়ার্ক অফ ব্রিদিং অ্যাসোসিয়েটেড উইথ ফিলিং অফ উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস, আর অবজেক্টিভটা হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে গোল হচ্ছে কি টু ফার্স্ট আমার সাবজেক্টিভ যেটা প্রথম আছে দেখো, টু গোল হচ্ছে টু রিডিউস ব্রিদিং প্রবলেম, অ্যাক্টিভিটি intolerance to cardiac dysfunction, changes in oxygen supply and consumption as evidenced by shortness of breath,
to monitor heart rate rhythm, respiration and blood pressure for abnormalities, notify physician of significant changes in vital signs. আর কি দেখো এবারে বলছে ইমপ্লিমেন্টেশন কী হবে, ভাইটাল সাইন্স আর মনিটরড ফর অ্যাবনর্মালিটিস, পেশেন্ট উইল ফ্রি ফ্রম উইকনেস অ্যান্ড টায়ার্ডনেস। এবার দেখো আর ইনক্রিজ ব্লাড প্রেশার, এখানে হচ্ছে গোল হচ্ছে টু ডিক্রিজ ব্লাড প্রেশার। হাইপার টেনশন রিলেটেড টু অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাজ এভিডেন্স বাই মেডিকেল ডায়াগনস্টিক রিপোর্ট। এবার দেখো টু এনকারেজ পেশেন্ট টু অ্যাসিস্ট উইথ প্ল্যানিং অ্যাক্টিভিটিস উইথ রেস্ট পিরিয়ডস অ্যাজ নেসেসারি, to assist with active or passive ROM exercise at least QID, to instruct patients in isometric and deep breathing exercise. ইমপ্লিমেন্টেশনে হচ্ছে কি অ্যাক্টিভিটি প্ল্যানিং উইথ রেস্ট পিরিয়ডস ইজ অ্যাসিস্টেড উইথ টু দ্য পেশেন্টস অ্যাজ নেসেসারি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ROM এক্সারসাইজ ইজ অ্যাসিস্টেড, আর হচ্ছে মানে কি আইসোমেট্রিক অ্যান্ড ডিপ ব্রিদিং এক্সারসাইজ আর ইনস্ট্রাক্টেড টু দ্য পেশেন্ট। দ্য পেশেন্টস ইজ নাও নর্মাল অ্যান্ড দ্য বিপি ইজ ইন কন্ট্রোল। নেক্সট দেখো আমার অবজেক্টিভ হচ্ছে ডিসনিয়া উইথ এক্সারশন আর ফ্যাটিক অ্যান্ড উইকনেস। ডিসনিয়া দেখো আমার গোল কী হবে, টু রিডিউস ডিসনিয়া, ineffective cardiopulmonary and peripheral tissue perfusion related to reduce coronary blood flow from coronary thrombus and atherosclerosis as manifested by decrease in BP, dyspnea, peripheral edema and oliguria। এখানে আমার দেখো প্ল্যানিং কী হবে, to assess initially and every hours report to physician and documents and report to physician, to monitor vital signs, intake of output chart, to check the peripheral pulse and temperature, to check capillary refill time, edema and color। এবার দেখো আমার ইমপ্লিমেন্টেশন ইনিশিয়ালি অ্যান্ড এভরি আওয়ার্স অ্যাসেস ডকুমেন্টস অ্যান্ড রিপোর্ট টু ফিজিশিয়ান, hypotension, tachycardia, fatigue, ability, cool, moist and cyanotic extremities, monitored BP greater than 90/60, heart rate greater than 60 and less than 100, urine output greater than 30 ml। এবার দেখো আমার বলছে কি টেম্পারেচার অ্যান্ড পেরিফেরাল পালস ফ্রিকুয়েন্টলি চেক, পেরিফেরাল সার্কুলেশন পালস, ক্যাপিলারি রিফিল, ইডিমা, কালার, টেম্পারেচার্স আর মনিটর। ইভ্যালুয়েশনে বলছে কি পেশেন্ট উইল বি রিলিভ ফ্রম ফ্যাটিক অ্যান্ড উইকনেস অ্যান্ড পেশেন্ট ইজ ফ্রি ফ্রম ডিসনিয়া। নেক্সট ডে আমি একদম লাস্ট ডে দেখো আমার ফিজিক্যাল এক্সামিনেশনে চলে এসেছি, তো আমি ডেট দেবো, টাইম দেবো, দিয়ে আমার ফিজিক্যাল এক্সামিনেশন এখানে করবো। মাসকুলারস্কেলেটাল প্রবলেমে কোনো প্রবলেম নেই, সব সিস্টেমগুলো আমি লিখবো। দেখো এখানে আমার নার্সিং অ্যাসেসমেন্ট হয়েছে অ্যাক্টিভিটি ইন্টলারেন্স, ফ্যাটিক অ্যান্ড উইকনেস অ্যান্ড হাইপার টেনশন। এবার আমার নেক্সট ডে যেটা আমার ক্লিয়ার প্ল্যান, লাস্ট ডে দেখো অ্যাক্টিভিটি ইন্টলারেন্স, ফ্যাটিক অ্যান্ড উইকনেস অ্যান্ড ব্রিদিং প্রবলেম। অ্যাক্টিভিটি ইন্টলারেন্স related to cardiac dysfunction, changes in O2 supply and consumption as evidenced by fatigue and weakness and breathing problem। এখানে গোল কি হচ্ছে, টু রিডিউস ফ্যাটিক অ্যান্ড উইকনেস অ্যান্ড ব্রিদিং প্রবলেম। প্ল্যানিং হচ্ছে টু মনিটর heart rate, rhythm, respirations and blood pressure for abnormalities, notify physician of significant change in vital sign, to assess initially and every hours documents and report to physician, to monitor vital signs, intake and output chart, to check the peripheral pulse and temperature, to check capillary refill time। Implementation vital signs are monitored for abnormalities initially and every hours, assess documents and report to physician, hypotension, tachycardia, fatigue, ability, cool, moist and cyanotic extremities, monitored BP greater than 90/60, heart rate greater than 60 per less than 100, urine output greater than 30 ml, temperature and peripheral pulse frequently is checked, peripheral circulation, pulse, capillary refill time, edema, color, temperature are monitored। ইভ্যালুয়েশন দেখো কি বলছে, দ্য পেশেন্টস উইল বি রিকভার ফ্রম ফ্যাটিক অ্যান্ড উইকনেস। নেক্সট দেখো আমার ডে টু ডে প্রোগ্রেশনে আমি চলে এসেছি, তো ডে টু ডে প্রোগ্রেশনে আমার ফার্স্ট ডেতে দেখো ভাইটাল সাইন্স পেশেন্টের কী কী ছিল আমি সেগুলো লিখবো, পেশেন্টের কী কী প্রবলেম ছিল, চেস্ট পেন, ডিসনিয়া অ্যান্ড উইকনেস আর ফাউন্ড এগেন। সেকেন্ড ডেতে দেখো আমাকে এখানে এখানে বলেছিলাম যে আফটার কেয়ার ইজ প্রোভাইডেড আমার এই প্রবলেমগুলো পেশেন্টের অনেকটা কমে গেছে, টু সাম এক্সটেন্ট, রিডিউস টু সাম এক্সটেন্ট, এটা লিখবে। তারপরে আবার আমার নেক্সট ডেতে কী কী প্রবলেম ছিল দেখো, ফ্যাটিক, উইকনেস, ডিসনিয়া, ইনক্রিজ ব্লাড প্রেশার। এবার আমার থার্ড ডেতে চলে যাচ্ছি, থার্ড ডেতে দেখো আমার ভাইটাল সাইন্স সবগুলো আমি লিখবো যে পেশেন্টের কী কী ভাইটাল সাইন্স ছিল, তারপর পেশেন্টের প্রবলেম দেখো ফ্যাটিক, উইকনেস, ব্রিদিং প্রবলেমস আর ফাউন্ড। তো এবার আমি হেলথ এডুকেশনে চলে আসছি, দেখো হেলথ এডুকেশনে আমার কী কী লিখবো, টু টেক মেডিসিন এক্স্যাক্টলি অ্যাজ ডাইরেক্টেড, নট টু স্কিপ ডোজ, কোনো ডোজ যেন পেশেন্ট মিস না করে, টু রিমেম্বার দ্য রিকভারি আফটার এ হার্ট অ্যাটাক টেক্স টাইম, টু প্ল্যান রেস্ট ফর অ্যাটলিস্ট 4 to 8 weeks হোয়াইল ইউ রিকভারি। তাহলে কি রিকভারির পরেও কিন্তু 4 থেকে 8 সপ্তাহ পেশেন্টকে রেস্ট করার জন্য অ্যাডভাইস প্রোভাইড করতে হবে। টু ইট এ
এটা হচ্ছে তোমার কি একটা ড্যাশ ডায়েট এখানে মেনটেন করতে হয়, স্টাইল ডায়েট, মোর ব্রেড, ফ্রুট, ভেজিটেবলস, ফিশ, লেস মিট অ্যান্ড রিপ্লেস বাটার অ্যান্ড চিজ উইথ ভেজিটেবল অয়েল টু অ্যাভয়েড, মোটামুটি আমাকে অয়েলি ফুড যেগুলোতে বেশি হাই কোলেস্ট্রল আছে সেসব ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে। বড় মাছ, মাংস, মানে যদি মাংস খাওয়াও যায় মুরগির মাংস, কিন্তু সেটা মাসে একবার খাওয়া হবে, কোনো রেড মিট খাওয়া চলবে না, এটা পেশেন্টকে আমাকে অ্যাডভাইস দিতে হবে। তারপরে কি দেখো, টু অ্যাভয়েড স্পেশালি চিপস, কেকস, পেস্ট্রি, বেকড সিরিয়াল প্রোডাক্টস, যেগুলো আমার এই সিরিয়ালস প্রোডাক্টস বা যেগুলো হাই ক্যালোরি ফুড সেগুলোকে একটু কম খেতে হবে। টু টিচ দ্য ফ্যামিলি মেম্বার্স টু লার্ন সিপিআর, পালস, বিপি, পেশেন্টের যেহেতু যে কোনো সময়ই তোমার এমার্জেন্সি কন্ডিশন হতে থাকে, তো পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে সিপিআর, পালস, বিপি এগুলো হচ্ছে কী করে করতে হয় সেটা সম্পর্কে কিন্তু ওদেরকে বলা হয়। তো আজকে আমার ভিডিওটি ছিল নার্সিং কেয়ার প্ল্যান অন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। তো আশা করি ভিডিওটিতে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ওপরে কী ধরনের নার্সিং প্রসেস বা নার্সিং কেয়ার প্ল্যান তোমরা করতে পারো। তো আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।